উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য বাংলা নোটস অলৌকিক গল্প থেকে 5 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। প্রশ্নটি কি তোমরা দেখতে পাচ্ছ, অলৌকিক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর। তার উত্তরটি কিভাবে লিখবে দেখে নাও। সাহিত্যের নামকরণ প্রধানত তিনটি ভাবে হয়ে থাকে: বিষয় কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক এবং ব্যঞ্জনাধর্মী। কর্তা সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পটির নামকরণ প্রসঙ্গে উল্লেখিত দুটি ঘটনার প্রসঙ্গ আনা প্রয়োজন। তারপরে পয়েন্ট করবে প্রথম ঘটনা। এই পয়েন্ট লিখবে, পাঞ্জা সাহেবের নানক শিষ্য মর্দানা তৃষ্ণার্ত হলে জলের খোঁজে বলি কান্দারির কাছে যান। বলি কান্দারি কাফেরের শিষ্যকে জল দেবেন না বলে তাড়িয়ে দেন। সর্বশেষে গুরু নানক মর্দানাকে সামনের একটা পাথর তুলতে বলেন এবং তার তোলা থেকে বেরিয়ে আসে জলের ঝর্ণা। ঠিক সেই সময় বলি কান্দারির নিজের কুয়োয় একটুও জল পায় না। রেগে গিয়ে তিনি নানক ও শিষ্যদের উদ্দেশ্যে একটা পাথরের চাই গড়িয়ে দেন, কিন্তু গুরু নানক তার ক্ষমতা বলে দ্রুত গতিতে ছুটে আসা পাথরটি হাত দিয়ে থামিয়ে দেন। এই ঘটনা লেখকের অলৌকিক বলে মনে হয়েছে। তারপরে পয়েন্ট করবে দ্বিতীয় ঘটনা। লিখবে, দ্বিতীয় ঘটনাটিও ঘটেছিল পাঞ্জা সাহেবেই। সেখানকার স্থানীয় মানুষ খবর পেয়েছিল পাঞ্জা সাহেবের ওপর দিয়ে নিরন্ন বন্দীদের ট্রেন যাবে। তারা সেই ট্রেন থামানোর উদ্যোগ নিয়েছিল। বিভিন্ন আবেদন জানানোর পরেও ফিরিঙ্গিদের হুকুম ছিল ট্রেন যাতে কোথাও না থামে। অবশেষে পাঞ্জা সাহেববাসী ট্রেন থামানোর জন্য রেল লাইনে শুয়ে পড়েন। তাদের বুকের উপর দিয়ে ট্রেন চলে গেলেও অজস্র প্রাণের বিনিময়ে পাঞ্জা সাহেববাসী সেই ট্রেনটি থামিয়েছিল। এটি আর একটি অলৌকিক ঘটনা। তারপরে পয়েন্ট করবে নামকরণের সার্থকতা। লাস্ট পয়েন্ট, এই দুটি ঘটনা আপাত দৃষ্টিতে অলৌকিক হলেও লেখক অনুভব করেন যে মানুষ ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে কিছু করতে চাইলে তা অলৌকিক হলেও সফল হয়। এইভাবেই এই গল্পের নামকরণ বিষয়কেন্দ্রিক হয়ে বিষয়কে অতিক্রম করে এক গভীর তাৎপর্য বহন করেছে। সেই কারণে ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসাবে এই গল্পটির নামকরণ সার্থক ও যুক্তিযুক্তপূর্ণ হয়েছে। এরপরের ভিডিওটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? অথবা লাইন তুলে কোশ্চেন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল? অর্থাৎ এই দুইটি প্রশ্নের উত্তর একটাই হবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আমার এই ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।